আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল সন্ধ্যার জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আলুর প্যানকেক বা চিজ পটেটো প্যানকেকের রেসিপি। বানানো খুবই সহজ, আর খেতে কেমন সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আলুর প্যানকেক বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবার বাড়িতেই আজকাল গ্রেটার থাকে, আর যদি না থাকে তাহলে বটি বা ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটে নিলেই হবে। আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর কয়েকবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। গ্রেট করে নেওয়া আলু দুটোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যে যে স্টার্চ ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। ভালো করে ধুয়ে নেবার পর এক্সট্রা জলটাকে নিংড়ে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে জল ঝরানো গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গ্রেট করে নেওয়া গাজর। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দুটি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দেব বয়েল সুইট কর্ন 1/4 কাপ। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। মোজারেলা চিজ দিয়ে দিলাম 1/4 কাপ। হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলাম সুন্দর একটা রঙের জন্য। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, তবে নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন, কারণ চিজও দিয়েছি, চিজের মধ্যেও কিন্তু নুন থাকে। ময়দা দিয়ে দিলাম 1/4 কাপ, আর দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। সুইট কর্ন যদি না থাকে নাও দিতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম, বিনস একদম ছোট ছোট কুচি করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আবার ভেজিটেবল ছাড়া শুধু আলু দিয়েও করতে পারেন। যদি নিরামিষ হিসেবে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। সব কিছু ভালো করে মেখে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। যদি নিরামিষ হিসেবে বানান তবে ডিম আর পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন, তবে ডিম দিলে বাইন্ডিংটা ভালো হয়। এখানে একটা কথা বলে রাখি, চিজ ছাড়াও এই প্যানকেকটা তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো হয়। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। জলের ব্যবহার করছি না, কারণ আলুর মধ্যে যেটুকু জল আছে সেই জলেই কিন্তু প্যানকেকের এই ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর নুনও ব্যবহার করা হয়েছে। নুনের কারণে পেঁয়াজ আর আলুর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বের হবে। আলাদা করে জল দিলে ব্যাটার কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আলুর প্যানকেকের ব্যাটার একদম তৈরি। প্যানকেক তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল। খুব বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর এক হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে স্প্রেড করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে প্যানকেকগুলোকে ফ্রাই করে নেব। প্যানকেক ফ্রাই করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। মিনিট 3-4 সময় ধরে এক এক পিঠ ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে মিনিট 4 সময় ধরে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর প্যানকেক বা চিজ পটেটো প্যানকেক। আর এই একই রকমভাবে আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নেব। আজকে আমার এই চটজলদি কম উপকরণে প্যানকেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমি এই প্যানকেকটা সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। তবে এই প্যানকেক কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা বাড়িতে তৈরি করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।